নমস্কার, আমি পার্থসারথী মুখোপাধ্যায়। সঙ্গে পার্থসারথী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন হলো একটি সমীক্ষায় ধরা পড়েছে যে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স অর্থাৎ বিশ্ব জুড়ে ক্ষুধার যে সূচক, সেই তালিকায় 121টি দেশ রয়েছে, যার মধ্যে ভারত এখন দাঁড়িয়ে রয়েছে 107 নম্বর স্থানে। এই ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে যে মূলত 121টি দেশের যে তালিকা রয়েছে, তার মধ্যে ভারতের সঙ্গে আর ঠিক কারা কারা রয়েছে ভারতের আশেপাশে মনে রাখতে হবে। ভারত 107 নম্বরে রয়েছে। ভারতের থেকে আগে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই ধরনের দেশ। অর্থাৎ ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশরা রয়েছে, যে সমস্ত প্রতিবেশী দেশগুলি রয়েছে এই দক্ষিণ পূর্ব এশিয়ায়, প্রায় সবকটি দেশই কিন্তু এই ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ভারতের চেয়ে তুলনামূলকভাবে ভালো জায়গায় রয়েছে। ভারতের নিচে রয়েছে আফগানিস্তান, যুদ্ধপীড়িত, কার্যত দুর্ভিক্ষ কবলিত দেশ, এবং তালিবানের শাসন চলছে সেখানে, আমরা সবাই জানি দীর্ঘকাল ধরে। তার আগে দীর্ঘ সময় সেখানে যুদ্ধবিধ্বস্ত চলেছে। যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল তার আগে রাশিয়া, এবং রাশিয়ার সঙ্গে যা সেখানে বিদ্রোহীদের কর্মকাণ্ড, তারপরে সেখানে ক্ষমতা বদল, আবার সেখানে বিদ্রোহীদের নানান রকম কর্মকাণ্ড, তালিবান রাজ, আবারও যুদ্ধ, এবং শেষে আবারও মার্কিন সেনার সেখান থেকে প্রত্যাবর্তন। এবং তারপর আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না, আমরা সবাই আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে অবহিত এবং জানি। ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে যে সমস্ত বিষয়গুলি সমীক্ষায় ধরা পড়েছে, তার মধ্যে কি কি আছে? ম্যাল নিউট্রিশন, শিশুদের ম্যাল নিউট্রিশন অর্থাৎ অপুষ্টি। মূলত শিশুদের মধ্যে অপুষ্টি, শিশু মৃত্যুর হার, শিশুদের যথোপযুক্ত যত্ন না থাকা, এবং ক্ষুধার যে প্রয়োজন, খাবারের যে প্রয়োজন দৈনিক, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে গেলে একজন মানুষের যতটা খাবারের প্রয়োজন হয় বা একটি শিশুর যতটা খাবারের প্রয়োজন হয়, সেই পরিমাণ খাবার তারা পাচ্ছে না। এই সমীক্ষা থেকে সেটাই প্রকাশ হয়েছে। এই সমীক্ষায় রয়েছে বিভিন্ন সরকারি সমীক্ষায় যে সমস্ত তথ্য উঠে এসেছে, সেই সমস্ত তথ্য রয়েছে ইউনিসেফের রিপোর্ট, এবং ভয়াবহ এই রিপোর্টে ধরা পড়েছে ভারত ঠিক কোথায় দাঁড়িয়ে। একদিকে আমরা উন্নয়নের কথা বলছি, কেন্দ্রীয় সরকার ফলাও করে বলছেন যে আমরা কোথায় যাচ্ছি, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ভারত আগামী 5 বছর, 10 বছর বা ঠিক এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে, আগামী 10 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে, কবেই বা হবে 1 ট্রিলিয়নের অর্থনীতি, কবেই বা হবে ভারত বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক শক্তি, কবেই বা দাঁড়িয়ে যাবে ঠিক 1 নম্বর বা 2 নম্বর সামরিক শক্তিতে বলীয়ান হয়ে। এই সমস্ত বিষয়ের পাশে যখন এই ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সের তথ্য উঠে আসে, তখন নিশ্চিতভাবেই শিউরে উঠতে হয়, ভাবতে হয় যে আমরা আসলে ঠিক কোথায় দাঁড়িয়ে। গত 20 বছর আগে বা গত 10 বছর আগে শিশু মৃত্যুর হারে ভারত যেখানে দাঁড়িয়ে ছিল, নিশ্চিতভাবেই অন্তত এবছর বা গত কয়েক বছর তার চেয়ে পরিস্থিতি খানিকটা ভালো। সমীক্ষায় সেটাও ধরা পড়েছে, ঠিক কথা। কিন্তু তাই বলে এই বিপুল সংখ্যক যে মানুষ অনাহারে বা অর্ধাহারে থাকে বা পুষ্টিজনিত সমস্যায় দেশের একটা বিপুল সংখ্যক মানুষ ভুগে থাকেন, সংখ্যাটা প্রায় একটা ভয়াবহ জনসংখ্যা। হিসেব কষতে বসলে দেখা যাবে ব্রাজিলের জনসংখ্যার প্রায় সমান শতাংশ মানুষ আমাদের দেশে, ভারতবর্ষে অনাহারে বা অর্ধাহারে বা অপুষ্টিজনিত রোগে ভোগেন বা অপুষ্টিতে থাকেন। সেখান থেকেই পরিষ্কার হয়ে যায় আমরা আসলে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি। কেন এই অপুষ্টি, কেন এই পরিস্থিতি, সেটা খুঁজতে চলে যেতে হবে আরও দূরে। দেখা যাচ্ছে যে এই যে অপুষ্টিজনিত সমস্যায় যারা ভুগছেন, যারা ক্ষুধার সূচকাঙ্কের মধ্যে ভারতকে এনে দিয়েছেন এই 107 নম্বর স্থানে, সেই মানুষগুলো তাদের উপযুক্ত ক্রয় ক্ষমতা এখনো নেই। এই 2025 সালে দাঁড়িয়েও তারা তাদের জীবিকার সন্ধানে প্রাণপাত করে ফেলেন।
এবং এই অপুষ্টিজনিত সমস্যায় ভুগতে থাকা এই শিশুরা বেশিরভাগ তাদের পড়াশোনা শেষ করতে পারে না। বিপন্ন শৈশব, সেই শৈশবকে বিপদে ফেলে তাদেরকে ক্ষুণ্ণবৃত্তির সন্ধানে ঘুরে বেড়াতে হয়। ইটভাটায় কখনো কাজ, কখনো বা চায়ের দোকানে কাজ, কখনো বা স্থানীয় ছোটোখাটো বিভিন্ন ক্ষেত্রে কাজ করে কোনো মতে তাদের দুবেলা দুমুঠো খাবারের জন্য, কখনো বা সামান্য একবেলা প্রায় অর্ধাহারে থেকে তাদেরকে সেই কাজ করতে হয়। সেই শিশুদের, আমরা জানি শিশুদের কাজ করা এদেশে নিষিদ্ধ। শিশুদেরকে কাজে নিয়োগ করা, শিশুদেরকে চাকরিতে নিয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটে চলেছে অনবরতই আমাদের চোখের সামনে, কার্যত সারা দেশে সর্বত্র, কোথাও কম কোথাও বেশি। সম্প্রতি আরও এক অর্থনৈতিক সমীক্ষায় ধরা পড়েছে যে ভারতে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি, বিশেষত খাবারের বা খাদ্যপণ্যের বা খাদ্যশস্যের যে মুদ্রাস্ফীতি গত 1.5 বছরে তা সর্বাধিক জায়গায় পৌঁছেছে, এবং যার ফলে দেশের মধ্যবিত্ত শ্রেণী, যারা দেশের ক্রয় ক্ষমতা বা দেশের ব্যবসা বাণিজ্যের মূল শক্তি যাদেরকে বলা হয়, ভারতের সেই বিপুল পরিমাণ মধ্যবিত্ত শ্রেণী তাদের যে দৈনিক খরচা সেখান থেকে কাটছাঁট করছেন। এফএমসিজি ক্ষেত্রে, অর্থাৎ যাকে বলা হয় যে ভোগ্য পণ্য বা বিভিন্ন প্যাকেটজাত খাবার, প্যাকেটজাত বস্তু ইত্যাদি, যে সমস্ত এফএমসিজি অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস, সেই ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ক্ষেত্রে এক সমীক্ষায় ধরা পড়েছে যে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের পরিমাণ বেশ কিছুটা কমে গেছে। আমার কথা নয়, দেশের প্রথম সারির এফএমসিজির যে সমস্ত সিইওরা রয়েছেন তারা একের পর এক গত কিছুদিনে এই কথা জানিয়েছেন। অর্থাৎ ভারতের যারা মধ্যবিত্ত শ্রেণী তাদের ক্রয় ক্ষমতা কমছে। ভারতের মতো অর্থনীতির ক্ষেত্রে যা ভীষণভাবে অশনি সংকেত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সরকার অবশ্য আশ্বাস দিয়েছে যে এটা সাময়িক, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি আগামী কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। অতীতে বিভিন্ন সময় আমরা সরকারের তরফে এই ধরনের আশ্বাসবাণী আমরা দেখেছি, কিন্তু পরিস্থিতি খুব বেশি বদল তাতে হয়নি। ভারতের অর্থনীতির জন্য এই দুটো যে ছবি পাশাপাশি রাখলে পরিষ্কার হয়ে যায় যে বাস্তবে আমরা ঠিক কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। কিছু কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা উন্নতি করেছি, কিন্তু কিসের বিনিময়ে? প্রায় 15 থেকে 20 কোটি মানুষ যে দেশের কার্যত নিরন্ন থাকেন, কার্যত যারা দুবেলা দুমুঠো সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাবারের সংস্থান করতে পারেন না, বা সরকারের বিভিন্ন নীতি তাদের হাতে সেই পরিমাণ খাদ্য, সেই পরিমাণ পুষ্টি, সেই পরিমাণ শিক্ষা তাদের কাছে পৌঁছে দিতে পারে না, তখন খুব স্বাভাবিকভাবেই সরকারের নীতি নিয়ে, সরকারের নিয়ম নিয়ে প্রশ্ন উঠে যায়। মনে পড়ে যায় সেই 80-র দশকে ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে সরকার যখন কেন্দ্রীয় স্তরে দেশের মানুষের জন্য 1 টাকা বরাদ্দ করে তখন মানুষের হাতে কত পয়সা গিয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত যার জন্য 1 টাকা বরাদ্দ করা হলো তার হাতে কত টাকা বা কত পয়সা গিয়ে পৌঁছয় রাজীব গান্ধী বলেছিলেন। সে কথা আজ প্রবাদ হয়ে আছে। আজ এত বছর পরেও, প্রায় 40 বছর পার হয়ে গেছে, তারপরেও যখন সমীক্ষা ক্ষেত্রে এই ধরনের তথ্য উঠে আসে, আমি একটু আগেই বললাম ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সের কথা, মাত্র আফগানিস্তানের থেকে 2 ধাপ এগিয়ে রয়েছে ভারত, সেই সূচকাঙ্ক প্রমাণ করে দিচ্ছে। ফলে বুঝতে আমাদের অসুবিধে হয় না বাস্তবে সত্যিই আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে, আমাদের ছবিটা আসলে কেমন, উন্নয়নের নিরিখে সত্যিই আমরা ঠিক কোথায় এবং কেমনভাবে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই প্রশ্নটা বারে বারে উঠে যায় ঠিক সেই ক্ষেত্রেই।
সঙ্গে পার্থসারথী আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের আজকের অনুষ্ঠান, আজকের বক্তব্য আপনারা নিচের কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করবেন আপনাদের পরিচিত লোকজনদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি চালু করে রাখতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, নমস্কার।